শীত মানেই পিঠাপুলির ধুম। আর এই শীতের সময় আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে নতুন নতুন সব পিঠা বানানো হয়। এক এক পিঠার নাম আবার এক এক রকম। এই শীতে কিন্তু আমরাও পিঠা বানিয়েছিলাম, আর আমরা বানিয়েছিলাম দুধ পুলি পিঠা। আর আজকে এই দুধ পুলি পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মাই বিন্দাস সিনথিয়া। তো আজকে সন্ধ্যার পর পিঠা বানানোর জন্য কিন্তু সবকিছু রেডি করে ফেলেছি। দেখুন, প্রথমে আপনারা দেখেছেন আমি কিন্তু নারিকেল আর গুড় দিয়ে ভিতরের পুরটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখন ভাবিয়ে আটাটাকে খামির করে নিচ্ছে। চালের আটা খামির করলো এখানে। এখন রুটি বানানোর পালা। রুটি বানিয়ে সুন্দর করে পিঠাগুলোকে এক এক করে বানিয়ে ফেলবো। আর এই আটার খামিরটা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের রুটি বানিয়ে ফেলতে হবে। তো ভাবি তো এখানে রুটি বানানো শুরু করে দিয়েছে। আর এটা ছিল চালের আটা। তো ভাবি এখানে ছোট বয়মের একটা ঢাকনা রেখেছিল। আমি ভাবিকে বলছিলাম এটা কেন রেখেছো। ভাবি বলছে দেখো একটু পরে বুঝতে পারবা এটা এখানে কেন রেখেছি। তো ভাবি আটাটাকে সুন্দর করে মুথে রুটি বানানো শুরু করে দিয়েছে। আর রুটি বানাতে তো কম বেশি আমরা সবাই জানি কিভাবে রুটি বানাতে হয়, কিন্তু গোল করতে কেউ জানি না। কেউ বলতে ভুল হবে, অনেকে আছে অনেক সুন্দর করে গোল করতে পারি, আবার অনেকে এত চেষ্টার পরও গোল হয় না। যেমন আমি, আমার রুটি মাঝে মাঝে গোল হয়, আর মাঝে মাঝে বাংলাদেশের মানচিত্র থেকেও খারাপ অবস্থা হয়ে যায়। আপনাদের কার কার এমনটা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভাবির তো রুটি বানানো শেষ। এখন বয়মে সেই ঢাকনাটা দিয়ে সুন্দর করে গোল শেপ করে কেটে নিচ্ছে। আর এই কারণে ভাবি মূলত ঢাকনাটা নিয়েছিল আর আটার মধ্যে রেখেছিল, কারণ ঢাকনাটা কাটতে কাটতে অনেক সময় দেখা যায় যে রুটিগুলোর সাথে ঢাকনাটা লেগে যাচ্ছে। এই কারণে আটার মধ্যে লাগলে যখন আমরা ঢাকনাটা দিয়ে কেটে নিব তখন আর বেশি লেগে ধরবে না। আমরা তো আগেই পুর রেডি করে রেখেছিলাম। এখন এই পিঠাগুলোর মধ্যে একটা একটা করে পুর ঢোকানো হচ্ছে। তো ভাবে এখানে সুন্দর করে পুরগুলো ঢুকিয়ে নিচ্ছে পিঠার মধ্যে। প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছে, আর তারপরে একটু পুর নিয়ে ভিতরে দিয়ে দিল। এটা কিন্তু অনেকটা নারকেল পুলির মতন, কিন্তু আজকে তো আমরা নারকেল পুলি বানাচ্ছি না, এটা হলো দুধ পুলি পিঠা। আপনারা চাইলে ডিজাইন করে দিতে পারবেন, কিন্তু আমরা আজকে ডিজাইন করিনি, অতটা সময় নেই ডিজাইন করার। আর এই তো দেখুন আমি এখন রুটি বানানো শুরু করে দিয়েছি। এটাই দেখাচ্ছিলাম, এতক্ষণ ভাবি বানাচ্ছিল, এখন আমি বানালাম। আর ভাবি এদিকে সুন্দর করে পুর ঢুকিয়ে দিচ্ছে। এভাবে একটা একটা করে আমি রুটি বানিয়ে সুন্দর করে সাইজ করে কেটে দিয়েছি, আর ভাবি ওদিকে পুর ভরছে। এখন পালা দুধ জাল দেওয়ার। তো আমি এদিকে দুধ জাল দিচ্ছিলাম, আর আম্মু এদিকে সেমাই পিঠা বানাচ্ছিল। আপনারা এই পিঠাটাকে কি বলে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো এটাকে সেমাই পিঠা বলে থাকি। আমাদের পিঠা বানানোর কাজ কিন্তু অনেকটাই শেষের দিকে। পুলি পিঠা ছিল কয়েকটা, কিন্তু পুর ছিল অল্প, তাও আলহামদুলিল্লাহ হয়েছে, শর্ট পড়েনি। আর এই তো দেখুন এগুলো হলো পুলি পিঠার ফাইনাল লুক। দুটো পিঠাই খুব সুন্দর করে বানিয়ে ফেলেছে। একটা হলো পুলি পিঠা আর একটা হলো সেমাই পিঠা। আপনারা কে কে দুইটা পিঠা বানাতে পারেন? আমি কিন্তু একটাও পারি না। আজকে কিন্তু ভাবি আর আম্মু দুজনে মিলে করেছে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর শিখেছি। ভবিষ্যতে জামাই বেটাকে করে খাওয়াবো। তো যাই হোক, এখন আসি আসল কাজে। চুলার উপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে কিন্তু পানি টানি কিছু দিইনি। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গুড়। গুড়গুলোকে আগে কেটে নিয়েছিলাম, এখন গুড়গুলোকে ভালোভাবে গলিয়ে নিব। এভাবে কিন্তু না দিলেও হবে, আমরা চাইলে ডাইরেক্ট গুড়গুলোকে দিতে পারি, কিন্তু মাঝের মধ্যে গুড়টা যদি ভালো না হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা গলিয়ে নিচ্ছি। বলা যায় না, ফেটেও যেতে পারে। তো গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেওয়ার পর এখন দুধের মধ্যে গুড়টাকে ঢেলে দিব। তো দুধটা আমি আগে গরম করে রেখেছিলাম, এখন শুধু গুড়গুলোকে ঢেলে দিচ্ছি। আর গুড়গুলো ঢেলে দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে নিচে শক্ত হয়ে জমাট বাঁধে যেতে পারে। এখন পালা পিঠাগুলোকে দুধের মধ্যে ছেড়ে দেওয়ার। তো আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি। পিঠাগুলো দেওয়ার পর পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে, এই কারণে আমি একটা বড় পাতিল নিয়েছি। আর এখন চুলার মধ্যে সেই পাতিলটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সবগুলো পিঠা এক এক করে ঢেলে দিচ্ছি। আমি তো দিচ্ছি না, দিচ্ছে আমার ভাবি। তো এক এক করে সবগুলো পিঠা ঢেলে দিল। প্রথমে দিল পুলি পিঠা, আর এখন দিচ্ছে সেমাই পিঠাগুলো। আর একটু পরে দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। চুলা কিন্তু চালুই ছিল, চুলা এক মুহূর্তের জন্য বন্ধ করিনি, কিন্তু পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমাদের কিন্তু পিঠা তৈরি করা একদম রেডি, এখন শুধু এটা পরিবেশন করে খাওয়ার পালা। তো গরম গরম ভাবে পরিবেশন করে নিয়ে আসলো আমাদের জন্য। কিন্তু একটা কথা কি জানেন, এই পুলি পিঠা কিন্তু ঠান্ডা খেতে বেশি মজা। পরের দিন সকালে এই পিঠাটা খেতে আরো বেশি মজার ছিল। আমরা তো এই পিঠাগুলোকে দুধ পুলি পিঠা নামে চিনি। আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কি বলে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।